আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 18 পৃষ্ঠায় 2 নম্বরের সমাধান করামু। 2 নম্বর কি বলছে, গ এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। বলছে গ এর মান নির্ণয় করা লাগবে, এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। তাই দেখো না 4টি অঙ্ক আছে, আমি 1 নম্বরের সমাধান করব। 1 নম্বর কি বলছে, গ যোগ 12 সমান সমান 19। তাহলে এইটা কিভাবে সমাধান করতে হবে, সমাধান তো আমি এই অঙ্কটা তুলছি, গ যোগ 12 সমান 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 19। তাহলে আমি এখন যেহেতু এখানে মাঝখানে সমান সমান দিয়ে আছে, এই মাঝখানে যদি সমান সমান থাকে তাহলে আমার শুরুতে বা দিয়ে করা লাগবে। মাঝখানে সমান সমান দিয়ে যদি অঙ্ক থাকে তাহলে আমার বা দিয়ে কিন্তু করা লাগবে। গ এর মান নির্ণয় করবো, তাহলে আমি আগে এই গটা কিন্তু আমার বাও সাইডে রাখা লাগবে, আর সংখ্যাগুলো আমার সমান সমানের ডাইন সাইডে নিয়ে যাবা। তাহলে আমার গ আমি আগে লিখছি, যেহেতু আমার একটা বাও সাইডে রাখা লাগবে তো আমি গ লিখছি। তারপর সমান সমান আগে চিহ্নটা দিছি, দেওয়ার পর সমান সমানের পর আজকে 19, এই 19 আমি লিখছি। এখন এই সমান সমানের বাও সাইডে কিন্তু আমার এই যোগ 12 আছে, এইটা আমি সমান সমানের আমি ডাইন সাইডে নিয়ে আমু। তো ডাইন সাইডে নিয়ে কিন্তু আমার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখানে যদি আমার যোগ থাকে তাহলে হয়ে যাবে বিয়োগ, যদি বিয়োগ থাকতো তাহলে আমি যোগ করে নিতাম, কিন্তু আমার আছে এখানে যোগ হয়ে গেছে আমার বিয়োগ। এখন আমি পরের লাইনে কি করবো, অতএব তাহলে 19 গুণে 12 গেলে আমার থাকে 7, তাহলে আমার গ এর মান বেরিয়েছে আমার 7, এইটাই আমার গ এর মান। 2 নম্বরে কি আছে, 48 বিয়োগ গ সমান সমান 33। তাহলে সমাধান 48 বিয়োগ গ সমান সমান 33। এখন আমার কি করতে হইবে, যেহেতু এখানে গ এটা আমার বিয়োগের, কিন্তু এই গটা হচ্ছে আমার বিয়োগের সমান সমান 33, তাহলে আমার এই 33টা যেহেতু সমান সমানের ডাইন সাইডে আছে, এইটা আমি বাও সাইডে নিয়ে আমু। এই আগে আমি যেহেতু এখানে সমান সমান চিহ্ন মাঝখানে দিয়ে অঙ্ক, তাহলে আমার বা দিয়ে করতে হইবে। এই 48 আমি লিখছি। এখন এই গটা, এই গ আর এবং 33 এই আমি পক্ষ অন্তর করবো। তাহলে আমার গটা আমার এই সমান সমানের ডাইন সাইডে নিয়েছি, আর এই যে আমার 33 এই সমান সমানের বাও সাইডে নিয়েছি। এই যে আমার এখানে 33 এই জায়গায় কিন্তু আমার প্লাস আছে, এই জায়গায় আমার যোগ আছে, তা আমার সমান সমানের বাও সাইডে এসে এই কারণে আমার কিন্তু বিয়োগ হয়ে গেছে। আর গটা কিন্তু আমার এই যে আমার বিয়োগের এই সমান সমানের ডাইন সাইডে হয়ে গেছে, এইটা কিন্তু আবার এখানে যোগ হয়ে গেছে, এখানে যোগ দেওয়া লাগে না, যোগ কিন্তু আছে। এখন আমি এই 48 গুণে 33 বাদ দিছি, 48 গুণে 33 বাদ দিলে হয় আমার 15, বা এই যে বা 15 সমান সমান গ। এখন গটা কিন্তু আমার বাও সাইডে নিয়ে যেতে হইবে, আর আমার 15 আমার ডাইন সাইডে নিয়ে যেতে হইবে সমান সমানের। তাহলে আমার গড় মান নির্ণয় হইবে, যেহেতু গড় মান নির্ণয় করতে বলছে, তাহলে অতএব গ সমান সমান 15। পক্ষান্তর, এটার বলে পক্ষান্তর, সবগুলো যদি পক্ষান্তর করা হয় তাহলে কিন্তু আর যোগ আর বিয়োগ কোনো চিহ্ন পরিবর্তন হয় না। এখন আমি 3 নম্বরটা যদি সমাধান করি, দেখো 3 নম্বর কি আছে, 8 গুণ গ সমান সমান 32। তাহলে সমাধান, তাহলে 8 গুণ গ সমান সমান 32। তাহলে এই গড় আছে, গড়া আবার দেখো যেহেতু সমান সমান চিহ্ন দিয়ে আছে, তাহলে আমি বা দিয়ে করবো। তারপর আমি এই গড়া লিখছি, গড়া যেহেতু আমার বাও সাইডে রাখা লাগবে, তাহলে আমার এই সমান সমান দিছি, তারপর 32। এখানে এই 8 আছে কিন্তু আমার গুণ আকারে, এই 8 আছে কি গুণ আকারে, তাহলে সমান সমানের ডাইন সাইডে গেলে তখন কিন্তু আবার ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 32 ভাগ 8, এই যে 32 তারপরে এই ভাগ 8। এখন এই যেহেতু আমার গড় মান নির্ণয় করতে বলছে, তাহলে অতএব গ এই 8 দিয়ে যদি আমি 32 ভাগ করি তাহলে পাই আমি 4 32। তাহলে এইটাই আমার গড় মান নির্ণয় হয়ে গেছে। এখন আমি যদি 4 নম্বরটা সমাধান করি, দাও 4 নম্বর কি আছে, 81 ভাগ গ সমান সমান 9। এখানে সমাধান 81 ভাগ গ সমান সমান 9। তাহলে আমার এখানে এই গটা কিন্তু আমার ভাগ আকারে আছে, এই 81টা কি ভাগ আকারে আছে, তাহলে আমার এই বেশি হয়ে গেলে আমার গুণ আকারে হয়ে যাবে। তো আমি গটা এই জায়গায় থাকবে, গ কিন্তু আমার এই জায়গায় থাকবে। দেখো এখানে বা এই 81, এখানে এটা যেহেতু আমার ভাগ আকারে আছে, আমার এই এই আমার 9 আমি এই সিঁড়ি নিয়ে এসেছি, বাও সিঁড়ি নিয়ে এসেছি, আর এই গটা আমার ডাইন সিঁড়ি নিয়ে গেছি। এখন এই 9 দিয়ে আমি 81 যদি ভাগ করি তাহলে আমি 9 নং 81, তাই 9 পাই। তাহলে আমার এই গ লিখে ফেলেছি, এখন পুরোটা আমি পক্ষান্তর করছি, তাহলে অতএব গড় মান বেরিয়েছে আমার এই 9।